প্রিয়া যখন 15 দিন পরে আমরা যখন জানতে পারছি ও ঢাকা আসছে, তখন ইমরানকে বলতেছে এই ঢাকা আসছি, আমাকে একটা চাকরি দিয়েন। যেহেতু এর ভিতরে প্রিয়া ঝামেলা করতেছে, এই জন্য প্রিয়াদের দেওয়া হয় নাই। মিথ্যা মামলায় একটা পরিবার পথে বসে যাওয়ার অবস্থা। দীর্ঘ 1 মাসের মাথায় জুনায়েদের জামিন হওয়ার পর ক্যামেরার সামনে আসলো সুমাইয়া। প্রিয়া খান ও হাফসার মামলার কারণে সুমাইয়াও আড়ালে চলে গিয়েছিল। ইমরান বিপিকে কেন মামলা দিয়েছিল, এবার আসল কারণ জানালো সুমাইয়া। ওরা যখন একটা ছেলেকে হানি টিভি পালা, তখন ওরা 1 বছরের ইনকাম ওই ছেলের কাছ থেকে নিয়ে নেই। তো ওদের কাছে তখন টাকা ছিল না, ওরা তো চেষ্টা করতেছে কিভাবে আমার হাজবেন্ডকে এরকম একটা চক্রে পালাইয়া ও টাকাগুলা নিবে। দীর্ঘদিন পর সুমাইয়া প্রকাশ্যে আসলো। সুমাইয়া সাংবাদিকদের বলে, আমার স্বামীর দোকানে প্রিয়া খানকে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে চাকরি দিতে দেরি হওয়ার কারণে মা মেয়ে মিলে আমাদের পরিবারের উপরে ঝামেলা শুরু করে। জুনায়েদের মতো ইমরানও 2-1 দিনের ভেতরই বের হয়ে আসবে। আমরা জানি ইমরানকে আপনারা সবাই অনেক মিস করেন। সুমাইয়া এভাবে ক্যামেরার সামনে কথা বলতে যেয়ে অনেক আবেগে হয়ে যায়। আমাকে 2 নাম্বার আসামি দেওয়া হয়েছে, আর জুনায়েদকে 3 নাম্বার, আর আমার হাজবেন্ডকে 1 নাম্বার আসামি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রিয়া খানকে আমি কিভাবে ধরে রাখবো, এটা সম্ভব কখনোই। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।